গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা আবার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল কথা হচ্ছে, তোমাদের সব থেকে প্রথমে জানাই, দেখো আমরা অনেকেই অসুবিধায় পড়তে পারি। যেমন কি কোনো মানে কাপড়ের মধ্যে যখন আমরা এমব্রয়ডারি করতে চাই, তখন হয়তো আমাদের কিছু প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, এবার এইটাকে দূর করার জন্য আমি আজকে এসেছি তোমাদেরকে একটা জিনিস শেখাবো বলে। আশা করছি তোমরা এই ভিডিওটার থেকে ওটা শিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। ব্লাউজের পিসের মধ্যে, বুঝেছো, অনেক সময় থান কাপড় কাটিয়ে পরে আমরা ব্লাউজ বানাই, তাতে আমরা কোথায় এমব্রয়ডারি করব। এই দেখো তোমরা, দাঁড়াও আমি তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে কাপড়টা, আমি একটা সাদা কাপড় নিয়েছি, এই কোটটা, এইটা বুঝতে পারছো? এইখান থেকে তোমরা কখনোই সেলাই করবে না এমব্রয়ডারি। যখনই করবার হবে, এই যে এই কাটার দিকটা যেটা দেখছো, এই দিকটা এইটাতে তোমরা করবে। ঠিক আছে, দেখো আমি, আচ্ছা এই কাপড়টা এইভাবে মোড়া থাকে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এইভাবে মোড়া থাকে, এই যে এমনি ভাবে এই কাপড়টা মোড়া আছে। তো এবার তুমি যেখান থেকে যতটা লেন্থ নেবার, এই যে এখান থেকে মনে করো, এই দেখো, এই যে এইখান থেকে নিয়ে যতটা লেন্থ তোমার নেবার, একটু ক্যামেরাটা উপরে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এইখান থেকে নিয়ে তোমার, এই যে এতটা লেন্থ যেটা বুঝতে পারছো, এইভাবে তোমরা মেজার করে নেবে। একটা 16 ইঞ্চি হোক, 20 ইঞ্চি হোক, যেটা হোক, নিয়ে এখান থেকে এই ফোল্ডের থেকে নিয়ে দেখো, এখান থেকে গলার একটা 3 ইঞ্চির থাকে, তাহলে এতটা করে নেবে। ঠিক আছে, এরপর এইখান থেকে এটা নিচে হয়ে যাবে পিঠটা। এই যে বুঝতে পারছো, এটা আমি খুলছি তোমাদের দেখাবার জন্য, তাহলে সুবিধা হবে। এই যে এই দেখো, এইভাবে এটা গেল। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে গলার দাগটা কাটা আছে, আর এই পোর্শনটা এই যে ফোল্ড করা আছে যেটা, তা এই যে এইখানে যে পোর্শনটা আছে, অর্ধেকটা ডিজাইন এইদিকে হয়েছে, অর্ধেকটা এদিকে হয়েছে। তাহলে কি হবে, এই জিনিসটা যেটা আছে, এই যে এই যে এটা এটা যেটা হলো, এই দেখো এইখানটা হয়ে যাবে কোমরের পট্টিটা, আর তার থেকে এইদিকে ডিজাইনটা, এই যে এমনি ভাবে এইভাবে ডিজাইনটা হয়ে যায়। বুঝতে পেরেছো? অপরদিকে এই দেখো, আমি আজকে স্পেশালি ভিডিওটা এইটা নিয়েই বানাচ্ছি। এই দেখো, এই যে এই ফোল্ডটা হলো, যে কোনো কাপড়েই দেখবে, ব্লাউজের কাপড়ে দেখবে এইরকম একটা ফোল্ড থাকে মাঝখানে, আর এইটা আর আড়া বলি আমরা, আর এইটা লম্বাই, মানে এই দিক থেকে কাপড়টা তোমার 1 মিটার 2 মিটার যেটা হোক সেটা কাটবে। সবসময় রাখবে এই দিক থেকে তোমরা, এই দেখো এটা হাতের, বুঝতে পারছো? এই যে হাতের এইটা, এই যে এইখানটাতে তুমি এমব্রয়ডারি করে নেবে। চাহে তো তুমি এটা পুরোটাতেও করতে পারো, কোনো ক্ষতি নেই, কিন্তু আননেসেসারি অতটা করার দরকার নেই। এইটার মধ্যে তুমি আঁকবে, ঠিক আছে, একে পরে এটার মধ্যে এমব্রয়ডারি করবে। তাহলে আর ব্লাউজের মধ্যে কাজ করতে, কাপড় মানে থান কাপড়ের মধ্যে কাপড় কাজ করতে তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না। তোমরা নিজের মনের মতন ডিজাইন দিয়ে পরে করতে পারবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এটা শেষ হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা একটা ব্লাউজের কাপড় বানাতে করছি। আর আরেকটা কথা, এই দেখো এই ডিজাইনগুলো দেখো, এগুলো কিন্তু আমি সব গুগল থেকে নিয়েছি, এগুলো আমার আঁকা নয়। তোমরা যদি আঁকতে পারো সেই রকম ভাবে আঁকতেও পারবে। এগুলো নিয়ে ফোনের থেকে তুমি যে কোনো প্রিন্ট আউটের দোকানে যাবে, গিয়ে পরে এটা, কিংবা তোমার বাড়িতে যদি প্রিন্টার থাকে এমনিভাবে প্রিন্ট করে নেবে, আর নিয়ে কাপড়ের ওপরে, এই যে এটা ট্রেসিং পেপার হয়, এর ওপরে কাপড়ের ওপরে এইভাবে রেখে, ঠিক আছে, কাপড়টা রাখবে, তার উপরে এইটা রেখে এইভাবে রেখে এটার মধ্যে পেন্সিল চালাবে।
তাহলেই তোমার ডিজাইনটা পুরো উঠে চলে আসবে। আর এটার যদি এরকম না হয়, আরেকটাও হয়, ট্রেসিং পেপার, পাতলা মানে বাটার পেপার বলে ওটাকে, ওই পেপারের মধ্যে এই ডিজাইনটা এঁকে এইগুলোর মধ্যে এই ছুঁচ দিয়ে দিয়ে ফুটো করে করে নেবে। ফুটো করে তারপরে ওটা ট্রেসিং পেপারটাকে কাপড়ের মধ্যে রেখে, আর ওটার মধ্যে তোমরা ওই পাউডার, ইয়ে কি বলে, নীল যেটা হয়, তার মধ্যে একটু কেরোসিন তেল মিশিয়ে কাপড়ে করে এরকম করে করে বোলালে ওই ড্রপ ড্রপ করে ওটাও একটা ট্রেসিং এর, ওটা তোমাদের অন্য কোনো দিন আমি নিশ্চয়ই দেখাবো। তো তাহলে আশা করি কিছু তোমাদের বোঝাতে পেরেছি। এইরকম ডিজাইন তোমরা নিজের ইচ্ছে মতন ওখান থেকে নিয়ে নেবে। গুগলে অনেক ডিজাইন আছে, পাওয়া যায়, ওখান থেকে নেবে। আর আমি এইটার জন্য এই শেড সুতোটা অ্যাঙ্কারের ইউজ করছি, ঠিক আছে? আর এতে আমি চেন স্টিচ, দাঁড়াও দেখাচ্ছি। এটাতে আমি চেন স্টিচ দিয়ে পরে বানাবো। এটা সিম্পল চেন স্টিচ দিয়ে পরে তৈরি। আচ্ছা, চেন স্টিচ যখন দেবে এক দিক থেকে দেবে, এই যে এইভাবে দিলাম। এরপর দেখো, তোমাদের আমি দেখিয়ে দিই, সুতোটা যে এই দিকে আছে এইখানটাতে, তাহলে জানো তো চেনগুলো খুব সুন্দরভাবে একভাবে তৈরি হয়। আর খুব একটা বড় বড় দেবে না, কারণ ব্লাউজের মধ্যে যত ছোট ছোট সেলাই হয় ততই ভালো লাগে দেখতে। এইভাবে এটাকে করবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আশা করছি এটা শেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তারাও কিছু শিখতে পারবে। আর হ্যাঁ, কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমরা যে এই ভিডিওটা কেমন লাগলো, বা তোমাদের জন্য আর আমি কি টাইপের সেলাই আনবো বা কি করাবো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।